বাংলাদেশ ক্রিকেটে আসতে যাচ্ছে বড় এক পরিবর্তন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন খবরও এখন দেশের ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়। প্রশ্ন উঠছে, তাহলে নতুন অধিনায়ক হচ্ছেন কে? লিটন দাস নাকি আবারও ফিরছেন নাজমুল হোসেন শান্ত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড সভায় নেওয়া হতে পারে। মেহেদী হাসান মিরাজ 2025 সালে ওয়ানডে দলের অধিনায়কত্ব পান। শুরুতে তার নেতৃত্বে বাংলাদেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ জিতলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিদেশের মাটিতে দলের পারফরমেন্স আশানুরূপ ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারার পর নেতৃত্ব নিয়ে সমালোচনা আরও বেড়ে যায়। এরপর থেকেই অধিনায়ক পরিবর্তনের আলোচনা জোরালো হয়। প্রথম দিকে শোনা যাচ্ছিল সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডের দায়িত্ব দেওয়া হতে পারে, কিন্তু সর্বশেষ তথ্য বলছে বিসিবির সীমিত ওভারে 2 সংস্করণ ওয়ানডে ও টি-20-র জন্য একজন অধিনায়ক রাখতে চাই। আর সেই পরিকল্পনায় সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান টি-20 অধিনায়ক লিটন দাস। যদি সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং সাদা বলের 2 সংস্করণ নেতৃত্ব দেবেন লিটন দাস। এতে 3 সংস্করণের 3 অধিনায়কের পরিবর্তে বাংলাদেশ আবারও 2 অধিনায়কের মিডলে ফিরে যাবে। শুধু অধিনায়ক নয়, সহ অধিনায়ক পদে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়কে সাদা বলের ক্রিকেটে সহ অধিনায়ক করার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে নেতৃত্বে দেওয়ার সময় তার আত্মবিশ্বাস, ম্যাচ পরিচালনার দক্ষতা নির্বাচকদের নজর কেড়েছে। তবে মনে রাখতে হবে, এখন পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সব সিদ্ধান্ত নির্ভর করছে বোর্ড সভার অনুমোদনের ওপর। তাই সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে। লিটন দাস যদি ওয়ানডে দলের নতুন অধিনায়ক হন, তাহলে তার সামনে থাকবে 2027 বিশ্বকাপের প্রস্তুতির গুছিয়ে নেওয়ার বড় দায়িত্ব। একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তিনি দলের ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারেন বলে মনে করেছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শেষ হলেও একজন অলরাউন্ডার হিসেবে তার গুরুত্ব কমছে না। ব্যাট ও বল 2 বিভাগে তিনি বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার। তাই নেতৃত্ব বদল হলে মাঠে তার অবদান দলের জন্য সমান গুরুত্বপূর্ণ থাকবে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের অপেক্ষা। মিরাজকে সত্যি হারাতে যাচ্ছে ওয়ানডের অধিনায়কত্ব? নতুন নেতা কে হবেন লিটন দাস, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে এসব হিসাব? এসব প্রশ্নের উত্তর মিলাবে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণার পর। আপনারা কি মনে হয়, বাংলাদেশের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে লিটন দাস কি সেরা পছন্দ, নাকি অন্য কাউকে দেখতে চান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।